একজন আমাকে কমেন্ট করেছে যে আপনার চেহারা অনেক খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আপনার চেহারা আর ভালো নেই। তো ভাই, আপনাকে ভালো করে বলছি, শুনে রাখেন, আমার চেহারা আগে থেকেই খারাপ। আমি কালো আর আমার চেহারা অনেক বাজে, এটা আমি নিজেও জানি। আপনাকে বলার কিছু নাই, আপনাকে আমাকে বলতে হবে না, ঠিক আছে? আমার চেহারা খারাপ বলে আমি আমার সংসার করতে পারি নাই। আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেনে নেয় নাই। তো এজন্যই আমি জানি যে আমার চেহারা খারাপ। আপনাকে আর বলতে হবে না। আপনি আপনার নিজের চেহারার যত্ন নেন, নিজে ভালো থাকেন। আর কে কতটুকু খারাপ, কে কতটুকু ভালো, এটা আমি আপনার কাছেও শুনতে চাচ্ছি না। হ্যাঁ, মনে করানোর দরকার নাই, ঠিক আছে? আমি নিজে জানি আমার চেহারা খারাপ, অতএব আর এটা বলবেন। আপনি নিজে ভালো থাকেন, ঠিক আছে? আর সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, যে আমি সবাইকেই বলছি, যারা মানুষের পিছনে সমালোচনা করেন বা কার চেহারা ভালো কার চেহারা খারাপ এগুলো নিয়ে আলোচনা করেন, এগুলো না করে নিজের চরকায় তেল দেন। নিজের চেহারা কতটুকু ভালো আর নিজে কতটুকু ভালো কাজ করতে পারতেছেন, অবশ্যই এটা দেখাই ভালো, বুঝেছেন? আর এটাই বলবো যে সব সময় ভালো যেটা সেটা করেন, হাদিসে যেটা আছে সেটাই করেন, ঠিক আছে? নিজে কতটুকু ভালো, নিজে একটু 1 ঘন্টা চিন্তা ভাবনা করে দেখেন যে আপনি নিজে কতটুকু ভালো, ঠিক আছে? কার চেহারা ভালো সেটা দেখার সময় এখন আপনার না। বাই।